প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হলো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। তো ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কিন্তু কদিন আগে একটা খুব বেশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সেটা মোটামুটি 10 তারিখে তাদের আর চলে গেছে, এই সময় চলে গেছে, কিন্তু এখনও কিন্তু তারা আবার আরেকটি সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশ করছে। তো সেটা নিয়ে আলোচনা করব। আর ইসলামী ব্যাংকের ফাউন্ডেশনের এই যে এখানে কিন্তু আবেদন পদ্ধতিও দেওয়া আছে। তো বেশ কিছু ভালো সাড়া পেয়েছিলাম। তো এখন আবার যেটা আমি আবার দেখাচ্ছি ভিডিওটা যেটা, তো এখানেও বেশ কিছু অনেকগুলাই বিভাগীয় অঞ্চলে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল। ইসলামী ব্যাংক, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো এটা এখন কিন্তু আবার এটা ছাড়ছে। তো চলেন আমরা যাই। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। অল বিজি জবস, কিন্তু এখানে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনার এই যে এখানে চলে আসলাম। এখানে তারা দেখেন, তারা এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কি আপনার ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে কি আপনার, এখানে দেখেন ইসলামী ব্যাংক কলেজ এবং মডেল স্কুল অ্যান্ড কলেজে হচ্ছে কি আপনার 13 জন নিবে। আগে হাসপাতালে ছিল। তারপরে হচ্ছে কি আল ফুয়াদ আদর্শ গার্লস মাদ্রাসা কক্সবাজার 3 জন। তারপরে আছে হচ্ছে কি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী 12 জন। তারপরে আছে হচ্ছে কি ইসলামী ব্যাংক রেসিডেন্সিয়াল মাদ্রাসা কক্সবাজার। তারপরে ইসলামী ব্যাংক মডেল স্কুল কক্সবাজার 1 জন। তারপরে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর, এটা হচ্ছে কি 12 জন। তো এখানে যখন আপনি যাবেন, এখানে কিন্তু তাদের ইয়াগুলো আছে, এই যে টোটাল তাদের পদগুলো এখানে সবগুলোই আছে। তো আমরা যদি যেটাই যাই, এখানে দেখেন এখানে সবগুলো আছে। তো আমি যদি এই ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে জবের যে ডিটেলসটা আছে সেটা দেখাচ্ছে। তো আমরা যদি অ্যাপ্লাই নামে ক্লিক করি, তখন আপনাকে চলে যাবে এইরকম। অ্যাপ্লাই করার জন্য, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আবেদন পদ্ধতিতে। আপনারা সেখান থেকে খুব সহজেই করে আবেদনটা করে নিতে পারবেন, করতে পারবেন। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে না কেন? আচ্ছা, এখানে একটু দেখি, এখানে যাই। এই হলো সার্কুলারটা। এটা হচ্ছে কি আপনার মিরপুরের জন্য। তো মিরপুরে অনেকজনে কমেন্ট করছিলেন মিরপুরে কেন। মিরপুর বলতে এখানে সবগুলাই আছে, কিন্তু এই যে এখানে আপনার ফুল এটা দিয়েছে। তো কয়জন নিবে, মানে কোন কোন ইয়াতে, 3টা ইয়াতে 4টা ইয়াতে দেখলাম না। তো আমরা এই যে মিরপুর ইন্টারন্যাশনাল স্কুল কলেজ, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মিরপুরেতে যারা নিয়েছে, প্রিন্সিপাল 1, তারপর আছে শিক্ষক ইংরেজি ও আইসিটি শিক্ষক ইংরেজি, গণিত, ভূগোল, আরবি, বিজ্ঞান। তারপর আছে সহকারী শিক্ষক ইংরেজি, গণিত, ভূগোল, আরবি, বিজ্ঞান। তারপরে হচ্ছে কি আপনার সহকারী শিক্ষক প্লে থেকে কেজি, মহিলা, স্নাতক পাস। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড 3 অ্যাকাউন্টস, এটা হচ্ছে কি বাণিজ্য বিভাগে। তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর এইচএসসি পাস, এটা হচ্ছে কি আপনার এইটা এখানে 12টা নিবে। তারপর হচ্ছে কি আপনার এই যে এখানে আছে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। তো এখানে পুরোপুরি সবটা টোটালটা আছে, এই দেখতে পাচ্ছেন। আপনার যে যেটা চাইতে পারেন, যে আবেদন করতে পারেন, সেখান থেকে যে যা আপনার সাথে হয়, মানে আপনি আবেদন করার যোগ্য, তাহলে আপনার আবেদন করতে পারেন। তো ইসলামী ব্যাংক জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট, সব কিছুতেই বেস্ট ইসলামী ব্যাংক। তো সেই ইসলামী ব্যাংকেরই একটা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। তো ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যে ইয়াটা আছে, এখানে দেখেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে এটা মূলত হচ্ছে আপনার স্কুল কেন্দ্রিক, তো স্কুল কলেজ মাদ্রাসা কেন্দ্রিক। তো আপনি আবেদন করতে, এগুলো তো আপনার ইয়াটা দেখছেনই। তো আবেদন করতে আপনার কী করতে হবে, কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা আপনি আবেদন দিবেন তাদের কেরিয়ারে সকল পদে আবেদন, সকল পদে এই যে www.ibfbdorg ওয়েবসাইটে ক্যারিয়ারে প্রবেশ করে সদ্য তোলা পাসপোর্ট স্বাক্ষর ছবি স্ক্যান করে অনলাইনে, এটা একটা আবেদন পদ্ধতি। গত সার্কুলারটা আমি দেখাইছিলাম, তো সেখান থেকে আমি এটাও দিয়ে দেবো। আপনারা সেখান থেকে যদি না পারেন সেখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপরে সেখানে দিছে
প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়া 28 ফেব্রুয়ারি 2025 সালের 28 থেকে আপনাকে ধরা হবে বয়সটা। তারপর আবেদনের শেষ তারিখ দিয়েছে তো 28 তারিখই দেখলেনি আপনারা। উল্লেখিত সকল পদের চুক্তিভিত্তিক ও অস্থায়ী ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। তারপরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে। আইবিএফ কর্তৃক পরিচালিত যে কোনো প্রতিষ্ঠানে চাকরি বদলিযোগ্য, অর্থাৎ আপনার একটার মধ্যে তাদের এখানে ঢুকলে আপনার অন্য যে তাদের প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনার বদলি করার মতো তারা আছে। পরে আইবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে মানে অন্য যদি আপনি এখন ইয়াতে আইবিএ মানে অর্থাৎ ইসলামী ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, সেক্ষেত্রে যদি আপনি এখানে আবেদন করতে চান তাহলে তাদের কর্তৃপক্ষের মধ্যে আবেদন লাগবে। আবেদন কারণ কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতীত বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল বা শিথিল রাখা ক্ষমতা রাখে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকৃত কর্তৃপক্ষের সিদ্ধান্তই প্রকৃত নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। তো মোটামুটি এইটা ছিল তাদের এটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এখানে টোটাল 23টা ক্যাটাগরি। তো 23টা ক্যাটাগরিতে আপনার এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের করলাম। তো আমরা যদি কেরিয়ারে যাই, কেরিয়ার যাওয়ার পরে যে এখানে সব আছে, এর আগে যদি আমরা এই নিচে যাই একটু, আমি কেরিয়ার এখানে যাই কেরিয়ারে। তো কেরিয়ার আবার গেলাম, গেলার পরে যে এখানে কিন্তু পদ সংখ্যাগুলো আছে, যেখানে যেটা প্রথমে আমি দেখাইছি আপনাদেরকে, এই যে 13 জন, 3 জন, তারপরে 12 জন, 11 জন, 1 জন, 12 জন, এই ডিটেলসে গেলে আপনার কিন্তু এখানে এই ডিটেলসে গেলে আপনি এখানে তথ্যটা দেখাই দিবে। এই যে কোনো বিষয় আপনি এখানে থেকে এখন যদি আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করতে চান, এখানে তো অ্যাপ্লাই নাও ক্লিক করতে পারবেন। তাহলে অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু আপনাকে সেই যে প্রথমে যারা করছেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা করছেন, তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ঢুকে আপনি এখান থেকে আবেদনটা করে করতে পারেন। তো তাদের আবেদনটা কিন্তু আপনি এডিটও করতে পারবেন, কোনো অপশন নাই, সমস্যা নাই। তো এরকম ভিডিও আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে খুব সহজে করে আবেদনটা করে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এই চ্যানেলটি আছে, এটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন।